সুপ্রিয় ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন, আমরা বাঙালি জাতি হিসেবে অত্যন্ত লজ্জিত। একজন মাকে দেখতে পাচ্ছেন যার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, একমাত্র ছেলে। জমি সংক্রান্ত জেরে ভাসুর এবং তার দুই ছেলে এবং তার পরিবার মিলে বেদম মারপিট করেছে তার নিজের বাড়িতে এসে। এই বয়সের একজন নারীকে এরকম ভাবে মারপিট করে হাত ভেঙে দিয়েছে, শরীরে বিভিন্ন জায়গায় এমন ভাবে মেরে জখম করেছে যে আসলে দেখানোর মতো নয়। সেই নাগরপুর থেকে রেফার করে দেওয়ার পর তার হাতটি অপারেশন করা হয়েছে। আমরা সেই নাগরপুর থানাধীন কাশাদহ গ্রামের ঘটনা দেখাচ্ছি। তার হাতটি ভেঙে গিয়েছে, তার হাতের যে হাত যে ভেঙে গিয়েছে এটি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে হাড় ভেঙে গিয়েছে, এটি অপারেশন করা হয়েছে। আচ্ছা, আপনাকে কে মারছে? বাড়ির পরিবারের সবাই, মানে তার যে বড় ছেলে। আপনার বাসুরের নাম কি? রফিকুল ইসলাম বুদ্ধু। আপনার শ্বশুরের নাম? শ্বশুর নাম ইয়াদ আলী। গ্রাম কাশাদহ। কোন থানা? নাগরপুর থানা। আপনার ভাসুর আর ভাসুরের ছেলে কে? জাহিদ আহমেদ আর পারভেজ হাসান, নাকি জাহিদ হাসান আর পারভেজ আহমেদ। তার স্ত্রী পারভেজ বেদম আকারে লাঠি দিয়ে এমন মারা মারছে, আমি থানায় লাঠি জমা দিয়েছি। আবার লাঠির জন্য আমার তার যে মা আমার কাছে কোনে নিতে আসছে, তারপরে আবার আমাকে মারার জন্য আবারও আসছিল। পরে অন্য মানুষ, যে অটোর মানুষ সবাই, গ্রামবাসী সবাই এসে চাইপে গেল, তারপরে তাদেরকে ফিরিয়ে বাড়ির ভিতরে নিছে। এটা কি জন্য মারছে আপনাদের? জমি সংক্রান্ত ব্যাপারে। মনে করেন সব সময় বলে যে আমি কম খাই, আমি বেশি খাই। যদি দুই ভাই অর্ধেক আবৃত্ত করতে যায় তখনই আমার স্বামীকে মারে। অনেকবার মারছে, নিয়ে কেস হয়েছিল। তারপরেও সে ক্ষমা নাই, বলে যে আমার দুই ছেলে বড় হয়েছে, আমার শক্তি হয়েছে। আগে আমার দুই ছেলে ছোট ছিল, আমি কিছু বলতে পারি না। জমি বেশি খাবে এটাই বলে? হ্যাঁ, যে যত জোর করে খাইতে পারে এটা বলে। হ্যাঁ, তার ছেলে বলে চাচারে যে এত চিৎকার করবি না, তোকে একবারে শেষ করব। এর আগেও বড় ছেলে, আর এর আগেও বলছে যে পারভেজ আহমেদ, আর এর আগেও বলছে রাস্তায় আবার অ্যাটাকও করছিল। হ্যাঁ, মানে এর আগেও রাস্তায় আটক করছিল। পরে সে অন্য বন্ধু করে। পারভেজ কি করে? বাড়িতে থাকে, কিছু করে না, মদ গাঁজা খায়, নেশা করে। একটু এদিকে আসেন। এই যে ঘটনা, এটা আপনারা শুনছেন কখন? কে মারছে এটা? না, সে মারছে পারভেজ আগে গেছে, ওই যে মুরগি সংক্রান্ত ব্যাপারে। ওর বাবা আগে ওরে ইট দিয়ে 3টে ডেল দিছে। আপনাকে ইট দিয়ে মাথায় দিছে? ইট দিয়ে ডেল দিছে এই জায়গায়, এই যে ফুলে গেছে, এই যে জায়গায় তারপরে বড় ছেলে লাঠি আইনা, তারপরে কতটা মানুষ হলে সেই ছোট ভাইয়ের স্ত্রীকে, এই বয়সের স্ত্রীকে ইট দিয়ে ঢেল মেরেছে এবং লাঠি নিয়ে এসেছে। কে ভাষা বলছে? ওর হের বড় ছেলে। আচ্ছা, সেও বলছে, ওই যে ওর ভাসুরেও বলছে, অনেক বকাবকি করছে, তোরা একবারে মেরে ফেলবো। মারার পরিকল্পনা নিয়েই আসছে। ওরে মাথায় বাড়ি দিছে বড় ছেলে, ওই এত বড় লাঠি, কাঠের বড় টুকরা নিয়ে আসছে। পরে সেইটা দিয়ে ওর মাথায় বাড়ি দিছে, এসে নিয়ে দৌড়িয়ে এসে। তারপরে ও হাত দিয়ে যখন এইভাবে থামাইছে, তখন করছে কি, হাতটা ভেঙে টুকরো হয়ে গেছে। পরে ওরে হাতটা ভাঙ্গার পরে তারপরে ও মাটির মধ্যে লুটিয়ে পড়ছে। তখন মাটিতে পড়ার সাথে সাথে কেউ নাই। ও ইব্রাহিম গেছে ভার্সিটিতে। তারপর ওর স্বামী, আমার ছোট বোন জামাই, ওর স্বামী গেছে ওই বাজারে। ওর মেয়ে চিটাগাং থাকে, বাড়িতে আসছে যে মায়ের কাছে কিছুদিন থেকে যায়, বিয়ে হয়েছে। পরে এমন মারতে মারতে মাটির মধ্যে ফালিয়ে দিছে, কেউ নাই, কে ধরবে। তখন রাস্তায় অটোওয়ালারা যাচ্ছে, তখন অটোওয়ালারা আইসে
তারপরে ওর মারা থেকে ওরে মাইরেই ফেলিয়ে দিব ওর মারা থেকে, তারপরে বাঁচাইছে আশেপাশে, তারপরে লোকজন আইসা ওরে এইরকম আর কি ওরে ই করছে। মেয়েকেও মারছে। আমার মেয়ে নাগরপুর হসপিটালে একদিন ট্রিটমেন্ট দিয়ে, 2 ছেলে ছোট, বলছে যে আমার ছেলে অসুস্থ হয়ে পড়বে, আমি বাড়িতে চলে যাই রেফার নিয়ে, বা বাসায় গেছে, আমার বাড়িতে আছে এখনো, তার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে। আমরা এই জায়গায় হসপিটালে আসছি, এই জায়গায় রেফার করে দিচ্ছে। আমার হাত ভেঙে গেছে, তারপরে ব্যান্ডেজ করার পরেও লাগে নাই, শরীরে অনেক মারছে, তাই না? অনেক ক্ষত বিক্ষত। আসলে কিছুটা না দেখালে আপনারা বিশ্বাস করবেন না যে মানে কেমন মেরেছে। এই অবস্থা একদম, এই বয়সের একজন একজন বয়স্ক নারীকে এইভাবে মারপিট করতে পারে, কতটুকু অমানুষ হলে এটি সম্ভব? আমরা সত্যি বাঙালি জাতি হিসেবে লজ্জিত। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে শিক্ষার্থীরা এই দেশকে নতুন করে স্বাধীন করেছে, সে একজন শিক্ষার্থী। এখানে না, আমরা এখানে একজন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মাকে এইভাবে মারপিট করেছে। আমরা সেই ভাইকে ধন্যবাদ জানাই, যিনি এরকম মারপিটের শিকার হয়েও তিনি আইন হাতে তুলে না নিয়ে তিনি আইনের আশ্রয় গিয়েছেন। আমরা সেই ভাইয়ের দুই একটি কথা নিব, যে ভাইটি আমাকে ক্যামেরায় সহযোগিতা করতেছে। আচ্ছা ভাইয়া, আপনি কখন জানলেন যে আপনার মাকে এভাবে মারছে? আমি গত 10 তারিখ, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, অনার্স 2য় বর্ষে সরকার ও রাজনীতি বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতেছি। কখন জানলেন আপনার মাকে মারছে? আমি গত 10 তারিখ, যে ঘটনার দিন, ওই দিন সকাল আনুমানিক 12টার দিকে আমি বাড়ি থেকে চলে যাই ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে আমি 4টার দিকে আমার বোন আমাকে ফোন করে জানায় যে ধরনের ঘটনা ঘটছে, তাদের বেধড়ক পিটানো হয়েছে। আমার বাবা বাড়িতে ছিল না, এই সুযোগে তারা বাড়ির ভিতরে ঢুকে এই ঘটনা ঘটাইছে। আমার মাকে কাঠের যে আপনার বাটাম আছে, এগুলা দিয়ে পিটিয়ে 5 জন যারা তারা পরিবারে ছিল সবাই আমাদের বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটাইছে। বড় ছেলে পারভেজ, যে উনি বেশি মেরেছে আমার মাকে, মেরে কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে। পরে আশেপাশের মানুষ এসে এগুলা উদ্ধার করেছে আমার মাকে, মাথায় পানি ঢালছে। আমার মা যদি হাত দিয়ে যদি না ফিরাইতো, এই হাতের মাথা যদি আঘাত পাইতো, সে এখন মারা যাইতো। এই হাতের উপর দিয়ে গেছে তার ইটা, কারণ হাত ভেঙে গেছে। হাতে যদি না ফিরাইতে পারতো, মাথা একদম ডাল করে ফেলতো, খণ্ড করে ফেলতো। আপনি তো তাদের কোনো মারপিট করেননি? না, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি নাগরপুর থানায় আমার মাকে নিয়ে অভিযোগ দায়ের করেছি। তারা অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছে, এ ব্যাপারে ব্যবস্থা নিবে, থানার ওসি আশ্বাস দিয়েছে। এখন কি চান আপনারা? আমরা চাই যে আমার মাকে যারা এভাবে আক্রমণ করেছে, যারা এভাবে আমার মাকে পঙ্গু করে দিয়েছে, পঙ্গুই বলা চলে। এখন একজন বয়স্ক মানুষ, যার বয়স 50-এর কাছাকাছি, তার এভাবে হাত ভাঙলে এটা কি ঠিক হয়? তার চলাচলে কষ্ট, তার এই জিনিসটা 2 বছর পর আবার অপারেশন করে ঠিক করতে হবে, তারপরেও ঠিক হবে নাকি ডাক্তার বলেছে ঠিক হবে না। জি, হাতে রড পড়েছে, এটা আবার পরবর্তীতে আবার অপারেশন করতে হবে, ঠিক হবে নাকি তার কোনো সিওরিটি নেই। এখন আমি চাই দেশের প্রশাসন, নাগরপুর থানা, তারপরে নাগরপুরের র্যাব 14 আছে, তারা যেন এ ব্যাপারে ব্যবস্থা নেয়, আইনগত ব্যবস্থা নেয়, অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমি আর্মিরও দৃষ্টি আকর্ষণ করছি, নাগরপুরে ভ্রাম্যমাণ আর্মি আছে, তারা ম্যাজিস্ট্রেট পাওয়ারের আওতাধীন আছে, তারা যেন অপরাধীদের ধরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। এবং আমার মাকে, একজন মহিলা মানুষ, তাকে বাড়িতে ঢুকে, আমাদের বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটেছে, পুরুষ মানুষ তারা ছিল, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেউ ছিল না আমাদের বাড়িতে, একা পেয়ে আমার মাকে এই ঘটনা ঘটেছে তারা। ধন্যবাদ সবাইকে। আমরা দ্বিতীয় প্রতিবেদনে সেই নাগরপুর কাশাদহ গ্রামে যাব, যে ভাসুর এবং ভাসুরের 2 ছেলে এবং তার কন্যা মিলে, স্ত্রী মিলে এইরকম একজন বয়স্ক নারীকে, ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিট করেছে। আমরা তাদের মুখোমুখি হব এবং কেন এই ঘটনা তারা ঘটালো। আপনারা জানেন, অপরাধ প্রকার চ্যানেল কোনো অপরাধীর মুখোমুখি হতে ভয় করে না।
সাথে রয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার ভাই বোনেরা, সাথে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, সাথে রয়েছে যুব সমাজ। আমরা যাব নাগরপুর কাশাদহ গ্রামে। আপনার ভাসুরের নাম কি? রফিকুল ইসলাম বুদ্ধ। রফিকুল ইসলাম বুদ্ধ, যিনি তার ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিট করে হাত ভেঙে দিয়েছে, সমস্ত শরীর একদম বেদম মারপিট করেছে তার বড় ছেলে পারভেজ। ছোটটার নাম কি? জাহিদ হাসান। জাহিদ হাসান। আমরা তাদের মুখোমুখি হব, কেন এই ঘটনা, কেন এরকম মারপিট করলো। আমরা দ্বিতীয় প্রতিবেদন আপনাদের দেখাবো, দেখতে সাথে থাকুন। আমি রয়েছি খোরশেদ আলম, অপরাধ প্রকার চ্যানেল, টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289 কি জাহিদ বলছিল? হাসান বলছে কয়েকদিন আগে বাড়িতে বেড়া দেওয়ার জন্য বেড়া নিয়ে বলছে অনেক কুখ্যাত গালাগালি দিয়ে চাচাকে বলছে আসো তোমারে আয় তোরে আমি মাথা ডাইল করে দিই। তার চাচা যায় নাই, মিস্ত্রি ছিল তাদের সঙ্গে বৈশা ছিল, ওই জায়গায় গেলেই তখনই তার একবার জানে শেষ দিয়ে মানে দিত। চাচাকে, মানে আপনার স্বামী, হুম। সে গেলি পারে তখন মারতো তাকে? তখনই মারতো, কয় আসে না কে, ওর বাবার কাছে ফোন দেয়, মানে শরিক বাড়ি ফোন দিছে। এর আগে কি এরকম ঘটনা ঘটেছে? এর আগে 10 বছর ধরে এরকম করতেছে এই জমি সংক্রান্ত বিষয়ে বিষয়ে। আমরা দ্বিতীয় প্রতিবেদন আমরা সেখানে যাব এবং তাদের মুখোমুখি হব। জমি হিসেব সমাধান দিতেছে না, সমাধান শরিক দেয় না। শরিক কোনো মানেই না, কাউরে মানে না। তারাই বড়, সেই বড়, সেই সবকিছু, সেই মানে হয়েছে, সন্ত্রাস হয়ে গেছে। তো আসলে অনেক জায়গায় অনেক গোষ্ঠীতে অনেক বংশের ভিতরে এরকম খামখেয়ালি করার মতো অনেকেই থাকে। তবে আমরা সেই বুদ্ধ ভাইয়ের কাছে যাব, দেখব সেও ওই প্রকৃতির কিনা। আমরা তার মুখের কথা নিলেই বুঝতে পারবো যে সত্যিকার ঘটনাটা কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।